আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, আমরা আজকে মুক্ত হয়েছি। আজকে আমরা মুক্ত আকাশে চলাফেরা, মুক্ত রাস্তায় চলাফেরা করতে পেরেছি। আজকে আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে, যাদের কারণে আমরা এই স্বাধীন পেয়েছি, দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা অভিভাবক মুক্ত এই বাংলাদেশ আমরা তাদের কারণে পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমাদেরকে এই দেশ উপহার দিয়েছে। আজকে আমরা তাদেরকে ভুলব না, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে। তাদের ফ্যামিলির আমরা খোঁজ খবর নিব, তাদের ফ্যামিলির পাশে দাঁড়াবো, তাদের সাথে আমরা কোনোদিন বেইমানি করবো না। আর মূল কথা হচ্ছে আমরা আমাদের দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নেব। আমরা রেমিটেন্স দিয়ে দেশকে পরিপূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের মহান রব্বুল আলামিন যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। এবং আমরা যারা প্রবাসীরা আছি, আমরা সামনে দীর্ঘপত্রে হব, যেন আমরা আমাদের রেমিটেন্সের মাধ্যমে সামনে আমাদের দেশকে সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারি। এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করবো ইনশাআল্লাহ। সবাই যে যা দোয়া পাবে, আমরা শহীদদের স্মরণে দোয়া করবো, তাদের জন্য আমরা দোয়া কামনা করবো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো জালেমদের আর্থিক রক্ষা করতে, এই জন্য ভাই সবাই কবর দেওয়ার হাতে দোয়াটা পাঠ করে। দোয়াটার পরে আমার দেশের জাতীয় সঙ্গীতটা একটা বা সবাই মিলে ছোট করে একটু বলতে চাই। আমি 52 দেখিনি, আমি 69 দেখিনি, আমি 71 দেখিনি, দেখেছি 24-এর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন একদল ছাত্র সৈনিক। ছাত্র সমাজ পারে পুরো বিশ্বকে পাল্টে দিতে। আমরা জানি 16 বছর ধরে কোনো রাজনৈতিক দল এই স্বৈরশাসক পতন করতে পারেনি। শুধু ছাত্র সমাজকে দিয়েই সম্ভব হয়েছে এই স্বৈরশাসক শেখ হাসিনাকে পতন করা। সামনে যারা নেতৃত্ব দিবেন, অবশ্য ছাত্র সমাজকে মাথায় নিয়ে নেতৃত্ব দিবেন।